বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজও তোমাদের জন্য একটা মা দুর্গার সুন্দর ড্রয়িং শেয়ার করেছি। আর আজকে আমি তোমাদের মা দুর্গা নিয়ে একটা কাহিনী শোনাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমরা প্রবেশ করতে চলেছি সনাতন ধর্মের এক পরম রহস্যময় অধ্যায়ে। মহাশক্তি, যিনি সৃষ্টি, স্থিতি ও বিনাশের মূল উৎস, সেই মা দুর্গার আদি ও অনন্ত রূপের কথা আজ আমরা জানব। যখন অন্যায় ও অধর্মের অন্ধকারে পৃথিবী ছেয়ে যায়, তখন দেবতারাও নিরুপায় হয়ে পড়েন। ঠিক তখনই উদয় হয় এক মহাশক্তির। তিনি শুধু মমতাময়ী মা নন, তিনি দুষ্টের দমনে পরম ভয়ঙ্করী, পরম রুদ্ররূপিণী। এই ড্রয়িংয়ের মধ্যে দিয়ে আমরা একসাথে অনুভব করব সেই আদিশক্তির জাগরণ, তার রণহুঙ্কার এবং মহিষাসুর বধের অন্তহীন আধ্যাত্মিক রহস্য। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ আপনারা এমন কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। কাহিনী শুরু হয় আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। রজনীগন্ধার সুবাস নয়, চারিদিকে তখন কেবলই যজ্ঞের ধোঁয়া আর যুদ্ধের কোলাহল। রুদ্রে ভরা এক অসুররাজ, নাম তার মহিষাসুর। কঠিন তপস্যায় সন্তুষ্ট করে সে ব্রহ্মাদেবের কাছ থেকে অমরত্বের এক অদ্ভুত বর চেয়ে নিয়েছিল। মহিষাসুর ভেবেছিল কোনো পুরুষ বা দেবতা তাকে বধ করতে পারবে না, আর একজন সাধারণ নারী তো তার শক্তির সামনে অতি তুচ্ছ। এই অহংকারই ছিল তার পতনের মূল কারণ। বর পাওয়ার পর শুরু হলো স্বর্গের দেবতাদের ওপর অত্যাচার। একে একে ইন্দ্র, বরুণ, যক্ষ সবাইকে হারিয়ে স্বর্গলোক দখল করলো মহিষাসুর। দেবতারা তখন নিরাশ্রয় হয়ে ঘুরে বেড়াতে লাগলেন মর্ত্যের বনে জঙ্গলে। নিজেদের অধিকার ফিরে পেতে দেবতারা ছুটে গেলেন ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে। দেবতাদের দুঃখের কথা শুনে ক্রোধে জ্বলে উঠলেন পরমেশ্বর শ্রীহরি, বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব। তাঁদের সেই ক্রোধাগ্নি থেকে এবং সমস্ত দেবতাদের অন্তরের তেজ থেকে জন্ম নিল এক দিব্য জ্যোতি। সেই জ্যোতিপুঞ্জ একত্রিত হয়ে রূপ নিল এক পরমা সুন্দরী দেবীর। তিনিই মহাশক্তি দুর্গা। দেবতারা নিজেদের সব থেকে শক্তিশালী অস্ত্রগুলো তুলে দিলেন মায়ের হাতে। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, আর অগ্নি দিলেন ধনুর্বাণ। 10 হাতে 10 অস্ত্র নিয়ে হিমালয়ের সিংহাসনে আরোহণ করলেন মা। তাঁর গায়ের জ্যোতিতে 10 দিক আলো হয়ে উঠল। মায়ের সেই অট্টহাসি আর সিংহনাদে কেঁপে উঠল পুরো ত্রিভুবন। মহিষাসুর স্তম্ভিত হয়ে গেল। সে ভাবতেও পারেনি একজন নারী এতটা শক্তিশালী হতে পারে। অহংকারী অসুর পাঠালো তার বিশাল সৈন্যবাহিনী। চিলকুর, চামর, উদগ্রের মতো মহাবলশালী অসুরেরা একে একে ঝাঁপিয়ে পড়ল মায়ের ওপর। কিন্তু মায়ের রসানলের সামনে তারা খড়কুটোর মতো উগড়ে গেল। মায়ের চোখ দুটো তখন ক্রোধে রক্তবর্ণ, কপালে ফুটে উঠেছে তৃতীয় নয়ন। রূপই হলো মায়ের রুদ্ররূপ, যা অন্যায়কারীকে মুহূর্তে ভস্ম করে দিতে পারে। যুদ্ধক্ষেত্রে রক্তের নদী বয়ে গেল, কিন্তু মায়ের ক্লান্তি নেই। তিনি সৃষ্টির ভারসাম্য রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। অবশেষে রণভূমিতে মুখোমুখি হলেন মা দুর্গা এবং মহিষাসুর। অসুর তার মায়ের বলে রূপ পরিবর্তন করতে লাগলো। কখনো মহিষ, কখনো হাতি, কখনো সিংহ রূপ ধারণ করে সে মাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। কিন্তু মহাশক্তির সামনে কোনো মায়া টিকতে পারে না। যখনই অসুর আবার মহিষ রূপ থেকে মানব রূপে ফিরে আসার চেষ্টা করলো, ঠিক সেই মুহূর্তে মা তাঁর তীক্ষ্ণ ত্রিশূল দিয়ে আঘাত করলেন অসুরের বক্ষে। সিংহের গগনভেদী গর্জন আর মায়ের ত্রিশূলের আঘাতে অবসান হলো এক অত্যাচারী অধ্যায়ে। স্বর্গে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সৃষ্টি ফিরে পেল তার হারিয়ে যাওয়া শান্তি। আধ্যাত্মিক দিক থেকে দেখলে মহিষাসুর হলো আমাদের ভেতরের অহংকার, লোভ আর তামসিকতা। মা দুর্গা সেই অসুরকে বধ করে আমাদের হৃদয়ে সাত্ত্বিক গুণের আলো জ্বালিয়ে দিলেন। বন্ধুরা, আজ আমরা যে মা দুর্গার রূপের আরাধনা করি, তিনি একই সাথে সৃষ্টির আধার এবং ধ্বংসের শক্তি। তিনি যেমন সন্তানের জন্য স্নেহের আঁচল পেতে রাখেন, তেমনি অধর্মের বিনাশ করতে ধারণ করেন রুদ্ররূপ। এই ড্রয়িংয়ের মাধ্যমে আমরা কেবল একটি কাহিনী শুনলাম না, বরং বুঝলাম যে সত্যের জয় সবসময় নিশ্চিত। আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকের এই বিশেষ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও দেখতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আজ তোমাদের এতক্ষণ কাহিনী শোনালাম। আবার পরবর্তী কোনো একটা ড্রয়িংয়ে আবার নতুন একটা তোমাদের সাথে কাহিনী তুলে ধরবো, এবং ড্রয়িং তো থাকছেই। আর তোমরা তো আমার এই ড্রয়িংটা এত দূর দেখলে, তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে অবশ্যই জানিও। ড্রয়িংটা কিন্তু আমি খুবই ভালো করে করার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের ভালো লাগবে কিনা জানি না। এবং পরবর্তী ড্রয়িং তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও কি ড্রয়িং করতে ভালোবাসো? আর তোমরাও কি ড্রয়িং করো? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। যদি ইউটিউবে তোমরা ড্রয়িংয়ের ভিডিও ছাড়ো তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ আমার খুবই ইচ্ছে করে তোমাদের ড্রয়িংগুলো দেখতে। তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে সেই কমেন্ট দেখেই আমি তোমাদের চ্যানেলে যেতে পারবো। আমার এই ড্রয়িংটি এখন প্রায় শেষের পথে। তোমাদের ড্রয়িংটি কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ড্রয়িংটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমাকে আরও বেশি উৎসাহিত করে তুলে পরবর্তী ড্রয়িংয়ের ভিডিও করার জন্য। আর যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ড্রয়িং নিয়ে। ততদিনে তোমরা এই ড্রয়িংটি করার চেষ্টা করো। আর কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।